আচ্ছা, আপনার কাছে যদি অফুরন্ত টাকা থাকে আপনি কি কিনবেন? দামি গাড়ি, বাড়ি, নাকি আস্ত একটা দ্বীপ? কিন্তু আপনি কি চাইবেন তাজমহল কিনতে? কথাটা শুনে নিশ্চয়ই হাসছেন, ভাবছেন পাগল নাকি, তাজমহল কি কেনা যায়? বিশ্বাস করুন আর নাই করুন, ভারতের ইতিহাসে এমন এক ব্যক্তি ছিলেন যিনি তাজমহল বিক্রি করে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তিনি তাজমহল বিক্রি করেছিলেন 3 বার। শুধু তাই নয়, লালকেল্লা বিক্রি করেছিলেন 2 বার। এমনকি রাষ্ট্রপতি ভবনকেও বেচে দিয়েছিলেন বিদেশিদের কাছে। কে ছিলেন এই ব্যক্তি, যার বুদ্ধির কাছে হার মেনেছিলেন ভারতের বাঘা বাঘা পুলিশ অফিসার থেকে শুরু করে আদালতের বিচারকও? ইনি হলেন মিথিলেশ কুমার শ্রীবাস্তব। তবে দুনিয়া তাকে চেনে ভারতের সবচেয়ে বড় ঠক বা গ্রেট ইন্ডিয়ান কনম্যান নটবরলাল নামে। আজকের ভিডিওতে আমরা জানবো এমন একটি মানুষের গল্প যে পার্লামেন্ট হাউস বিক্রি করার সময় সাংসদদেরও বেচে দিয়েছিলেন। আপনারা দেখছেন আতকথা। অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। গল্পের শুরু বিহারের সিওয়ান জেলার এক ছোট গ্রাম বাংলা থেকে। মিথিলেশ কুমার শ্রীবাস্তব কিন্তু কোনো অশিক্ষিত চোর ছিলেন না। তিনি ছিলেন পেশায় একজন ওকালতি পাশ করা আইনজীবী, কিন্তু সোজা পথে টাকা কামানোর যার ধাতে ছিল না। তার বিশেষ গুণ ছিল কারো সই বা স্বাক্ষর হুবহু নকল করা। বলা হয় তিনি ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের সই এতটাই নিখুঁতভাবে নকল করতেন যে খোদ রাষ্ট্রপতিও নিজের সই দেখে বিভ্রান্ত হয়ে যেতেন। নটবরলালের চুরির কায়দা ছিল সিনেমার চেয়েও রোমাঞ্চকর। তিনি টার্গেট করতেন ধনী বিদেশি পর্যটকদের। তিনি নিজেকে পরিচয় দিতেন বড় কোনো সরকারি অফিসার বা মন্ত্রীর সেক্রেটারি হিসেবে। বিদেশিদের বলতেন ভারত সরকার টাকার অভাবে তাজমহল বা লালকেল্লা বিক্রি করে দিচ্ছে, আপনারা চাইলে কিনতে পারেন। বিদেশিরা তো অবাক, কিন্তু নটবরলাল তাদের সামনে জাল সরকারি নথিপত্র, রাষ্ট্রপতির সই করা কাগজ সব হাজির করতেন। বিদেশিরা লোভে পড়ে তাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে তাজমহলের মালিকানা দলিল নিয়ে বাড়ি ফিরত। পরে তারা বুঝতে পারতো তারা আসলে তাজমহল কেনেনি, বরং নিজেরা বিক্রি হয়ে গেছে। তবে নটবরলালের দুঃসাহসের চূড়ান্ত নিদর্শন ছিল ভারতের সংসদ ভবন বিক্রি করা। একবার এক বিদেশিকে তিনি পুরো পার্লামেন্ট হাউস বিক্রি করে দেন, আর সেই দলিলে তিনি লিখে দিয়েছিলেন এই ভবনের সাথে ভেতরে থাকা 545 জন সাংসদকেও বিক্রি করা হলো। ভাবা যায়, যে মানুষটি দেশের আইন তৈরি করা সাংসদদেরও বেচে দিতে পারে, তার মস্তিষ্কের জোর কতটা। নটবরলালকে পুলিশ ধরতে পারেনি এমন নয়, তিনি জীবনে 9 বার ধরা পড়েছিলেন। তার মোট 113 বছরের কারাদণ্ড হয়েছিল, কিন্তু তিনি জেল খেটেছেন মাত্র 20 বছর। কেন জানেন? কারণ প্রতিবারই তিনি জেল থেকে পালিয়ে যেতেন। সবচেয়ে বিখ্যাত ঘটনাটি ঘটে 1996 সালে। তখন তার বয়স 84 বছর। পুলিশ তাকে কানপুর জেল থেকে দিল্লির হাসপাতালে নিয়ে যাচ্ছিল। তিনি ছিলেন হুইল চেয়ারে, বয়সের ভারে জরাজীর্ণ, চলতেই পারেন না। দিল্লি স্টেশনে নামার পর পুলিশ একটু অন্যমনস্ক হতেই হুইল চেয়ার থেকে গায়েব হয়ে যান 84 বছরের বৃদ্ধ নটবরলাল। ভিড়ের মধ্যে মিশে যান হাওয়ার মতো। সেটাই ছিল শেষবার। এরপর পুলিশ তাকে আর কোনোদিন ধরতেই পারেনি। মজার ব্যাপার হলো, নটবরলাল আমাদের কাছে চোর হলেও তার নিজের গ্রামে তিনি ছিলেন ভগবান। বলা হয় ধনীদের ঠকিয়ে আনা টাকা তিনি গ্রামের গরিবদের মধ্যে বিলিয়ে দিতেন। আজও তার গ্রামের মানুষ তার নামে কোনো খারাপ কথা শুনতে নারাজ। তারা বিশ্বাস করে নটবরলাল ছিলেন তাদের রবিনহুড। 2009 সালে তার উকিল দাবি করেন যে নটবরলাল মারা গেছেন, কিন্তু তার ভাই দাবি করেন তিনি তো 1996 সালেই মারা গেছেন। তিনি কবে মারা গেলেন, আদৌ মারা গেছেন কিনা, সেটা নিয়ে আজও মতবিরোধ রয়ে গেছে। হয়তো স্বর্গে গিয়েও তিনি যমরাজকে নরক বিক্রি করার প্ল্যান করছেন, কে জানে। আপনার কি মনে হয়, নটবরলাল কি একজন অপরাধী, নাকি তিনি সিস্টেমের গালে এক থাপ্পড়? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ দেখতে থাকুন আর্থ কথা।